রাসূলকে তো আমরা চোখে দেখি নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান বক্তৃতা নিজের কানে শুনি নাই, আল্লাহর রাসূলকে এই দুইটা চোখ দিয়া কোনোদিন দেখি নাই, তাইলে বাংলাদেশের মুসলমান রাসূলকে কার মতো ভালোবাসবে? বলে রবিউল আউয়াল মাস আসলে তুমি জিলাপি খাও আর নাচানাচি কইরা আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করো। এই মুসলমান, কিভাবে করো? তোমার লজ্জা লাগে না? বলে আজকে থেকে 1400 বছর আগে সেই মদিনার অলিতে গলিতে তুমি একটু বিচরণ করো, হাদিসের ভাষায় নিজের চোখের সামনে মদিনার দৃশ্যটাকে তুমি নিয়ে আসো। আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন এই মদিনার আকাশ বাতাস ভারী হয়ে মদিনার অলি গলির অবস্থা কি হয়েছে? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, মেরে মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, হাদিসের ভাষায় আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। কি এক হৃদয় বিদারক দৃশ্য! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়া মসজিদে নববীর সামনে দাঁড়ায় গেছে। যেই ব্যক্তি বলবে আল্লাহর রাসূল দুনিয়ায় নাই, আমি ওমর আমার তলোয়ারের মাধ্যমে তার গর্দানটাকে দুই ভাগ করে দিব, কারণ আমি ওমর মানতে পারি না যে আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম কোনো সমস্যায় পড়লে আল্লাহর রাসূলের কাছে দৌড়ায় আসতেন, উনাদের কোনো মাসালা জিজ্ঞেস করার প্রয়োজন হইলে আল্লাহর রাসূলের কাছে দৌড়ায় আসতেন। এই সকল সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে, মেরে মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, একটা ঘটনা মনে পড়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য কৃষক লোক, তিনি খেজুর গাছের উপরে উঠা খেজুর পারতেছে, খেজুর পাইরা বাজারে নিয়ে বিক্রি করবে। এই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এই সাহাবী খেজুর গাছের উপরে উঠা খেজুর পারতেছে, বাজারে যায় খেজুর বিক্রি করবে। হঠাৎ করে শুনে বাগানের পাশ দিয়া আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী যায় আর জোরে জোরে চিৎকার করে বলতেছে, মাতা মুহাম্মদ, মাতা মুহাম্মদ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, এই ঘোষণা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি খেজুর গাছের উপর থেকে লাফ দিয়া মাটিতে পইরা গেছে। আল্লাহু আকবার। হাদিসের ভাষা শুনো মুসলমান, মাটিতে পইরা যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের আশিকের কথা বলতেছি। আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। 12 রবিউল আউয়াল আসলে তুমি জিলাপির আয়োজন করো আর খিচুড়ির ব্যবস্থা কইরা তুমি আল্লাহর রাসূলের মহব্বতের জানান দাও। শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অবস্থা কি ছিল। খেজুর গাছের উপর থেকে লাফ দিয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি মাটিতে পইরা গেছে। পশ্চিম দিকে মুখ কইরা হাত দুইটা উঠায়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দোয়া করতেছে, আল্লাহ, এই মদিনার গলিতে যখন হাঁটতাম আপনার রাসূলকে এই দুইটা চোখ দিয়া দেখতাম, নামাজ পড়তে মসজিদে নববীতে যখন যাইতাম রাসূলের পিছনে নামাজ পড়া রাসূলকে তাকায় তাকায় দেখতাম। আল্লাহর রাসূল যখন মিম্বরে বৈশা কথা বলতো, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আমার এই দুইটা চোখ দিয়ে আমি আল্লাহর রাসূলকে দেখতাম। আল্লাহর রাসূলের আশিক দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ, এই মদিনায় আমি থাকবো, আমার এই দুইটা চোখ থাকবে, আমি চোখ দিয়া তাকায় তাকায় মদিনার সবকিছু দেখবো, কিন্তু যেই মদিনায় বৈশা তোমার রাসূলকে দেখা যাবে না আল্লাহ, এমন দুই চোখ আমি আর চাই না, তুমি আমার চোখটা নিয়ে নাও। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল কইরা ফেলতেন। উনি যখন বলছে, আল্লাহ, আমার এমন চোখ দরকার নাই যেই চোখ দিয়া তোমার রাসূলকে আমি আর দেখতে পারবো না, এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে উনার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ উনার দুই চোখকে অন্ধ বানায় দিছেন, কারণ দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। এই সাহাবীর কথা মনে পড়ছে, উনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে একসাথে নিয়ে পরামর্শ করতেছে, এই আমার সাহাবীরা শুনো, আল্লাহর রাসূলের আশিকের পুরস্কার দেখেন কেমন। আল্লাহর রাসূল বৈশা পরামর্শ করতেছে, এই সাহাবীরা, তোমরা বলো তো আমার কাছে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি,
5 ওয়াক্ত নামাজের সময় সবাইকে ডাকতে হবে। এই যে সব মানুষকে ডাকবো, কিভাবে ডাকবো, কোন ভাষায় ডাকলে মানুষ শুনবে, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে একটা ঘন্টির ব্যবস্থা করলে ভালো হয়, নামাজের ওয়াক্ত হইলে ঘন্টি পিটায় মানুষকে ডাকবো। আরেকজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় একজন লোক ঠিক করা হোক, যেই লোক ঘুরে ঘুরে মানুষকে নামাজের দিকে ডাকবে। আল্লাহর রাসূল বললেন, তোমাদের একজনের পরামর্শ আমার মন পুত হয় নাই, যাও কালকে আবার তোমাদেরকে নিয়ে মিটিং এ বসবো। সকল সাহাবায়ে কেরাম চলে গেছে। সকালবেলা হইছে পরে ফজরের পরে আল্লাহর রাসূলের একটা নিয়ম ছিল যে ফজরের নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ কইরা বসতেন, বইসা জিজ্ঞেস করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি রাত্রেবেলা কোনো স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখলে আমার কাছে বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির করে দিব। সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ কইরা সাহাবায়ে কেরামকে বলতেছে, ও আমার সাহাবীরা, বলো কালকে রাত্রে কি তোমরা কোনো স্বপ্ন দেখছো? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দাঁড়ায় গেছেন। কৃষক সাহাবী, খেজুর বিক্রি করে নিজের উপার্জন করে, পড়ালেখা জানে না, আলেমও না, কিছুই না। আল্লাহর নবীর আশিক আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। আল্লাহ রাসূল বলেন, কি স্বপ্ন দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন নিজে আয়েশা আমাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজানের মধ্যে মুয়াজ্জিন যে শব্দগুলো বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি বলেন, জিবরাইল আমিন স্বপ্ন যুগে আয়েশা আমাকে এই শব্দগুলো শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শব্দগুলো জিবরাইল আমিনের কাছ থেকে শুনছি, আজান কোথা থেকে আসছে শুনেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আমাকে এইসব শব্দ শিখিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য বড় মুবারকবাদ, কারণ জিবরাইল আমিন আয়েশা তোমাকে আজান শিখিয়ে গেছে আর তোমাকে মেসেজ দিয়ে গেছে যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের যখন সময় হবে তখন তোমার এই স্বপ্ন অনুযায়ী মুসলমানরা তাদের মানুষদেরকে নামাজের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। বলে, এত বড় একটা নিয়ামত হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি পাইছেন। আল্লাহর রাসূলের আশিক সেই গাছের উপর থেকে লাফ দিয়া পইরা আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল কইরা চোখ দুইটাকে অন্ধ বানায় দিছে। ও আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবীর উম্মত হয়ে গেলাম, টেরও পাইলাম না। আল্লাহ ফ্রি বানায় দিবেন, বাস উম্মত হয়ে বসে রইছি। এই নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ নবুয়ত নিয়ে যান, রিসালাত নিয়ে যান, নবী মুহাম্মদের উম্মত বানায় দেন। সুবহানাল্লাহ। বলে, এমন একটা নবীর উম্মত হওয়ার পরে আমরা নবীকে ভালোবাসি না। সাহাবায়ে কেরামের অবস্থা, আল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির ঘটনা তো বললাম যে আল্লাহর রাসূলের আশিক, যেই মদিনায় আল্লাহর রাসূলকে দেখা যাবে না এই চোখ আর উনি চায় নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। হযরতে বেলালে হাবশি, আজানের কথা আসছে না, উনাকে বলা হয় মুয়াজ্জিনে রাসূল। মুয়াজ্জিনে রাসূল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, হাদিসের মধ্যে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, গাঠুরি মাথায় নিয়ে বেলাল রওনা হইছে। মানুষ কান্না কইরা কইরা জিজ্ঞেস করে, এই বেলাল, গাঠুরি মাথায় নিয়ে কোথায় যাও? তুমি কি মদিনা থেকে চলে যাচ্ছ? তুমি কি আর মদিনায় থাকবে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো, যেই মদিনায় থাকবো এই মদিনায় রাসূল নাই। আমি বেলালের সুন্নত ছিল, বেলালের সুন্নত ছিল যে আল্লাহর রাসূলের আগে আগে বেলাল হাঁটতেন। এটা একটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত যে উনি আল্লাহর রাসূলের আগে আগে হাঁটতেন। কেন? যে পথের মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে উনি সরায় দিতেন, কেউ কাটা বিছায় রাখলে এই কাটা সরায় দিতেন, কেউ ইটের টুকরা ফালায় রাখলে ইটের টুকরাটা সরায় দিতেন। এটা বেলালের একটা নিয়ম ছিল যে বেলাল আল্লাহর রাসূলের আগে আগে হাইটা আল্লাহর রাসূলের জন্য রাস্তা পরিষ্কার করত। বেলালের এই পুরস্কার আল্লাহ এমন ভাবে দিছেন, আল্লাহর রাসূল মেরাজের রাত্রে
জান্নাতের মধ্যে যায়া আল্লাহর রাসূল ফিরে আসছেন। আয়েশা মেরাজের ঘটনার পরে আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আসছেন, দুনিয়ায় আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জিজ্ঞাসা করেন, এই বেলাল এদিকে আসো। বেলালকে ডাক দিবেন, বেলাল আসছে। আল্লাহর রাসূল বলে, এই বেলাল তুই কি ইবাদত করস, তুই আল্লাহর সাথে কি কানেকশন লাগাইছস? আমি মেরাজের রাতে জান্নাতে গেছি, জান্নাতে যাই আমি জান্নাতে হাঁটি আর শুনি আমার সামনে সামনে তুই হাঁটতেছস। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছুই করি নাই, যা লাইন লাগানো সব আপনার সাথেই লাগাইছি, আল্লাহর সাথে সরাসরি লাইন লাগানোর কোনো সুরত নাই, আপনার মাধ্যমেই আল্লাহর সাথে লাইন লাগাইছি। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইছেন মদিনায়, আর থাকবেন না। মানুষ ডেকে ডেকে জিজ্ঞেস করে, এই বেলাল মদিনায় তুমি কেন থাকবা না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই মদিনায় থাকবো এই মদিনায় হাঁটবো আর আল্লাহর রাসূলকে দেখা যাবে না। আমি বেলাল রাস্তা পরিষ্কার করব আর আমার পিছনে পিছনে আল্লাহর রাসূল হাঁটবে না। বেলাল বলে, এমন মদিনায় আমি বেলাল থাকবো না। বেলাল গাঠুরি মাথায় নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছে। ও মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি নিজের চোখটাকে আল্লাহর কাছে দোয়া করে অন্ধ বানিয়ে দিবেন। বেলাল মদিনা সাইরা মদিনা থেকে গেছেন গা। আর ওমরের কি অবস্থা? ওমরের মতো ব্যক্তি পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তলোয়ার হাতে নিয়ে বলতেছে, যে বলবে আল্লাহর রাসূল দুনিয়ায় নাই, আমার এই তলোয়ার দিয়া তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন। আহা, কেমন ভালোবাসা বাসছেন, আমি আপনাদেরকে কিভাবে বুঝাইবো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে গেল। উহুদের যুদ্ধ চলতেছে। হানজালা উহুদের যুদ্ধ চলাকালীন অবস্থায় বিবাহ করছে। বিবাহ করার পরে আল্লাহর রাসূলের কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ চলতেছে মুসলমানদের আর কাফেরদের মাঝখানে, আমি হানজালা বিবাহ করছি, আপনি যদি আমাকে একটা রাত্র অনুমতি দেন তাইলে আমি নতুন বিবাহ করা বিবির সাথে বাসর রাতটা কাটায় আসি। আল্লাহর রাসূল বলে, যাও, তোমার জন্য অনুমতি হইল। উহুদের যুদ্ধ চলতেছে। হানজালা রাতের বেলা নতুন বিবির সাথে হানজালা নতুন বিবির সাথে বাসর ঘর করলো। বাসর ঘর করার পরে যখন সকালে ফজরের আগে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য, আল্লাহ হাদিসের কি ভাষা দেখেন। হাদিসের মধ্যে আসছে যে হানজালা গোসল করার জন্য হাতে পাত্র নিয়ে আসছে, যে গোসল করবে, একটা মগ নিয়ে আসছে। বের হওয়ার পরে একটা গুজব ছড়ায় গেছে উহুদের প্রান্তরে। গুজবটা কি? যে আল্লাহর রাসূলকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। এমন একটা গুজব ছড়ায় গেছে। হঠাৎ করে হানজালার কানের মধ্যে ঘোষকের ঘোষণা আসছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে এই ঘোষণা হানজালার কানে আসার সাথে সাথে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের পাত্রটাকে মাটিতে নিক্ষেপ কইরা ফালায়া উহুদের যুদ্ধের দিকে তলোয়ার হাতে নিয়ে দৌড় দিছে। হাদিসের মধ্যে আসছে নতুন বিবি পিছন থেকে টাইনা ধরছে। টাইনা ধরে বলে, বিবি, এই স্বামী আপনি কোথায় যাচ্ছেন? বিবি বলছে, স্বামী আপনি কই যান? বলে, তুমি কি শুনো নাই নবীজিকে হত্যা করে ফেলছে, আমি এখন উহুদের প্রান্তরে যাই যারা নবীজিকে হত্যা করছে তাদের বদলা নিব। হানজালার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি নাপাক অবস্থায় আছেন, রাত্রেবেলা আপনি বাসর রাত কাটাইছেন, আপনি নাপাক অবস্থায় আছেন, দয়া কইরা আপনি ফরজ গোসলটা কইরা যান। হানজালা বলে, ফরজ গোসল করার সময় নাই বিবি, আমাকে যাইতে হবে উহুদের প্রান্তরে। নবী মুহাম্মদ দুনিয়া থেকে চইলা গেলে হানজালা আর দুনিয়ায় থাকবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর শেষ করছে, ফরজ গোসলটা করতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে উহুদের প্রান্তের দিকে এমন ভাবে দৌড় দিছেন, সোজা যায়া কাফেরদের বেষ্টনীর ভিতরে হানজালা ঢুকে গেছে। আর কাফেরদের তলোয়ার দ্বারা উনার পুরা বডিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। হানজালা শহীদ হয়ে গেছে।
কি আশ্চর্যের ঘটনা! মুসলমানরা কি জানো, নবী প্রেমের দৃশ্য দেখো। হামজালা শহীদ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে সারা শরীর। সবাই যখন যুদ্ধ শেষ হয়েছে, এবার লাশ গণনা করা শুরু হয়েছে, সবার লাশ খোঁজা হইতেছে। হামজালার লাশ উহুদের প্রান্তরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, হামজালার বিবি বলতেছে যে হামজালা নাকি উহুদের প্রান্তরে আসছে যুদ্ধ করার জন্য, কিন্তু হামজালার লাশ আমরা খুঁজে পাচ্ছি না, হামজালাকে কোথাও দেখাও যাচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন পেরেশানি হইছেন? আল্লাহর রাসূল বলেন যে আমার হামজালাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হামজালা আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছিল বাসর রাত করার জন্য। তার বিবি বলছে সে ফরজ গোসল না করেই নাকি উহুদের যুদ্ধে আইসা পড়ছে, আমি হামজালাকে খুঁজে পাচ্ছি না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন কইরেন না, আপনার হামজালা ফরজ গোসল না কইরা আপনার প্রেমে পাগল হইয়া উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহ জান্নাতি ফেরেশতার মাধ্যমে হামজালাকে আকাশে নিয়ে হামজালাকে ফরজ গোসল দেওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। একটু পরে সাহাবায়ে কেরাম ঘুরতে ঘুরতে দেখে এক গাছের নিচে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ে রাখছে। সাহাবায়ে কেরাম তাকে দেখেন শরীরের মধ্যে রক্তের কোনো নাম চিহ্ন নাই, এত সুন্দর দেহ হামজালা শুয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম হামজালাকে নিয়ে কবর দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ, হামজালা শহীদ হয়েছে রাসূলের প্রেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে হামজালাকে গোসল করায় কবরের মধ্যে নিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলের সাথে ভালোবাসার সম্পর্কটা কিভাবে করব, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে বলায় দিবেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার চাকরি বাকরি, তোমার প্রেমিকা, তোমার সব কিছুর চাইতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা। এখন আমাদের সামনে প্রশ্ন জাগবে, রাসূলকে কিভাবে ভালোবাসবো? প্রিয় ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান থেকে খবর আসছে আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, একজন আপনার সাহাবীকে ইয়ামানের গভর্নর বানায়া পাঠান। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানায়া ইয়ামানের দিকে মুআজ ইবনে জাবালকে রওনা দিবেন। মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূলের এমন একজন সাহাবী, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই, এমন একজন সাহাবী যাকে হাতে কলমে ধরে ধরে আল্লাহর রাসূল সবকিছু শিখাইছেন। এমন একজন সাহাবী এখন রাসূল থেকে অনেক দূরে ইয়ামানে চলে যাবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে কি আল্লাহর রাসূল কাউকে বিদায় দেওয়ার জন্য 7 মাইল অতিক্রম করে নাই। হযরত মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর হয়ে ইয়ামানে চলে যাবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 7 মাইল পায়ে হেঁটে হযরত মুআজ ইবনে জাবালকে আগায় দিতে গেছেন। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আগায় দিচ্ছেন। মুআজ ইবনে জাবাল উটের পিঠে, আল্লাহর রাসূল উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। হাদিসের কি রূপ, আমি আপনাদেরকে সেই দৃশ্য কিভাবে বুঝাবো। আল্লাহর রাসূল নিয়ে যাচ্ছেন, মুআজ ইবনে জাবাল উটের পিঠের উপরে, আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে শিখাইতেছেন, এই মুআজ, বিচারটা যদি এইভাবে আসে তাহলে এইভাবে ফয়সালা দিবা। এই মুআজ, লোকদেরকে এইভাবে নামাজ পড়াইবা। এই মুআজ, লোকদেরকে তুমি এইভাবে কোরআন পড়াইবা। এইভাবে মুআজ ইবনে জাবাল
জাবালকে সবকিছু শিখাইতেছেন। শিখাইতে শিখাইতে হাদিসের মধ্যে আসছে মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল 7 মাইল আগায় দিয়েছেন। এবার মুআজ ইবনে জাবালের উট ইয়ামানের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর রাসূল আর সামনের দিকে বাড়েন না, আল্লাহর রাসূল পিছনে দাঁড়ায় আছেন। হাদিসের মধ্যে আসছে মুআজ ইবনে জাবালের উট এবার সামনে যায়, আল্লাহর রাসূল পিছনে দাঁড়ায় আছেন। মুআজ ইবনে জাবালের মনটা খারাপ, এতদিন আল্লাহর রাসূলের সাথে থাকছি, এখন আল্লাহর রাসূলের সাথে আমার পৃথক হয়ে যাচ্ছে, ইয়ামানে চলে যাচ্ছি। মুআজ ইবনে জাবাল তো জানে না যে তার আর কোনোদিন আল্লাহর রাসূলের সাথে দেখা হবে না, সে ইয়ামানে গেলে আল্লাহর রাসূল মদিনায় মৃত্যুবরণ করে দিবেন। মুআজ ইবনে জাবাল উটের পিঠে উঠে সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহু আকবার। রাসূল সাহাবায়ে কেরামকে কত বেশি ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে দাঁড়ানো, হাদিসের ভাষা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রাসূল মুআজকে আর দেখা যাবে না, মুআজ সামনে চলে গেছে। আল্লাহর রাসূল বলেন, এই মুআজ, আমার দিকে একটু ঘুইরা তাকা, আমার মনে হচ্ছে আমি আর তোকে কোনোদিন দেখব না, তুইও আমাকে আর কোনোদিন দেখবি না। এই কথা শোনার সাথে সাথে হাদিসের ভাষা মুআজ ইবনে জাবাল পিছনের দিকে ফিরা তাকাইছেন। মুআজ ইবনে জাবালের অন্তরের মধ্যে বাড়ি দিছে, আল্লাহর রাসূলের সাথে হয়তো আমার আর দেখা হবে না। হাদিসের মধ্যে আসছে মুআজ ইবনে জাবাল উটের পিঠ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেছে, এক দৌড়ে আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহর রাসূল হাত দুইটা এইভাবে ছড়াইয়া দিয়েছেন। মুআজ ইবনে জাবাল বলেন, একজন সন্তান তার বাবার কোলে যেইভাবে ঝাঁপায়া পড়ে, আমি আল্লাহর রাসূলের করে এইভাবে আইসা ঝাঁপায়া পড়ছি। আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা আমি কান্দা কান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাতে কলমে ধরে ধরে সবকিছু শিখাইছেন। রাসূল, আপনি কি আমার উপর রাগ করছেন? আপনার কি আমার উপর কোনো অসন্তুষ্টি আছে? আপনি আমাকে কাছে না রেখে ইয়ামানে কেন পাঠিয়ে দিতেছেন? আরো কত সাহাবী আছে, আপনি তো এদেরকে পাঠান না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দূরে যায় কিভাবে থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল যেই ওসিয়ত নসিহত করেছেন আমাদের জন্য, সেই ওসিয়ত নসিহত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, মদিনায় থাকলে আমার কাছে থাকতা, আমার কাছে থাকলে আমাকে ভালোবাসতা। মদিনার মধ্যে ইহুদি আছে, কাফের আছে, তারাও আমাকে ভালোবাসে, কিন্তু তারা ঈমান আনে নাই। তুমি যদি সুদূর ইয়ামানে বসে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করো, তাহলে তোমার ভালোবাসা ইয়ামান থেকে ফেরেশতারা আমার পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, এতক্ষণ ওয়াজ শোনার পরে আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর বলে দেন আমাদেরকে, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নিজের চোখ দুইটাকে কানা বানায় আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করছে। হযরতে বেলাল মদিনা ছাইরা গিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করছে। হযরতে হামজালা নিজের শরীরকে রক্তাক্ত করে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ করছে। এখন আমাদেরকে বলেন, আমরা তো 1400 বছর পরে জমিনে আসছি, আল্লাহর রাসূলকে কোনোদিন চোখে দেখি নাই, আল্লাহর রাসূলের কথা কোনোদিন কানে শুনি নাই, আল্লাহর রাসূলকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। তাহলে আমাদের জন্য করণীয় কি? আমরা রাসূলকে ভালোবাসবো কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মুমিন, তোদের ঈমান হইল দুর্বল, তোরা হয়তো আমার জন্য জীবন দিতে পারবি না, তোরা হয়তো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির মতো চোখ কানা করতে পারবি না, তোরা হয়তো আমার প্রেমে পাগল হইয়া মদিনা ছেড়ে পালায়ে যাইতে পারবি না, কিন্তু তোদের মতো দুর্বল ঈমানদারদের জন্য আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিচ্ছি, তোরা আমারে কিভাবে ভালোবাসবি। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে ভালোবাসবা? মান আহাব্বা সুন্নতি, রাসূল বলে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তাহলে সে যেন স্বয়ং আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর তারপরে আল্লাহর রাসূল কি বলে শুনো, বলে, আবু জাহেল আমার চাচা, আবু জাহেল আমাকে চোখে দেখছে, আবু জাহেল আমার কথাবার্তা সবকিছু শুনছে,
দেয়ালে কান লাগায় লাগায় লুকায় লুকায় আমার কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু আবু জাহেল আমার সাথে জান্নাতে যাইতে পারবে না। আর তুমি আমার জীবদ্দশার 1400-1450 বছর পরে দুনিয়ার মধ্যে আসছো, আইসা আমার সুন্নতকে ভালোবাসছো। রাসূল বলে তোমার পুরস্কার কি জানো? কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই হইল পুরস্কার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার দিবেন। আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আমাদের সমাজের বর্তমান অবস্থা হইল দাড়ি রাখা সুন্নত, কিন্তু আমরা দাড়ি রাখতে লজ্জা পাই। আল্লাহর রাসূলের সুন্নত আমরা পালন করতে চাই না কেন? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? একবার আমার সাথে একজন লোকের দেখা হইল, তিনি অনেক বড় ব্যবসায়ী। সেই লোক আমাকে ডাক দিয়া বলে, হুজুর আমারও দাড়ি রাখতে মনে চায়, কিন্তু ব্যবসার খাতিরে দাড়ি রাখতে পারি না। আমি বললাম কেন ভাই, দাড়ি রাখলে ব্যবসা করতে কিসের সমস্যা? সে আমাকে ডাক দিয়া বলে, হুজুর মুখে যদি দাড়ি থাকে তাহলে আমি আমেরিকার পাসপোর্ট নিয়ে আমেরিকার ইমিগ্রেশন পার হইতে গেলে আমাকে অনেক কিছু পোহাইতে হয়। বলে আমেরিকার ইমিগ্রেশন পার হইতে গেলে আমার মুখে দাড়ি দেখলে এরা আমারে জঙ্গি মনে করে। নাউজুবিল্লাহ। বলে হুজুর এরা আমারে জঙ্গি মনে করে। মেরে মুহতারাম ভাই ও দুস্থ বুজুর্গ, মানুষের ভয়ে মানুষ কি বলবে, একটু যদি চাইটা পুইটা প্লেটটা খাই সুন্নতের উপর আমল করি তাইলে মানুষ আমারে ভালো বলবে না। আমি যদি ব্রাশের বদলতে মেসওয়াক ব্যবহার করি তাহলে মানুষ আমারে স্মার্ট বলবে না। বলে এই জন্য তুমি রাসূলের সুন্নত ছাইরা দাও, আর রাসূলের সুন্নতকে তুমি জিন্দা করতে চাও না। বলে মানুষ যেখানে তোমাকে বাধা দেয়, এখানে যদি তুমি রাসূলের সুন্নতকে জিন্দা করো তাহলে তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আবু যর গিফারি সুদূর গিফার গোত্র থেকে হিজরত করে মদিনায় আসছে। মদিনায় সে মক্কায় আসছে, আর খবর পাইছে মক্কার মধ্যে একজন নবী আসছেন, যিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আবু যর গিফারি মক্কার মধ্যে আইসা কাবা ঘরের পাশে একটা ওয়ালের মধ্যে হেলান দিয়া বইসা রইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে ওয়ালের সাথে হেলান দিয়ে এক লোক বইসা রইছে। এই লোকরে আগে কোনোদিন মক্কায় দেখি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ভাই তুমি কে? সারাদিন এখানে বইসা রইছো, তোমারে আগে কোনোদিন মক্কায় দেখি নাই। আবু যর গিফারি ভয় পাইছে। আবু যর গিফারি মনে করছে আমি যদি তাকে নবীর কথা বলি তাহলে হয়তো সে আমার উপর চেতে যাবে, আমার উপর জুলুম করবে, কারণ নবীর উপর তখন রেস্ট্রিকশন চলছে। আল্লাহর রাসূলের সাথী সঙ্গী কেউ মুখে প্রকাশ করতে পারে না যে আমরা আল্লাহর রাসূলের সঙ্গী। সঙ্গী মুখে প্রকাশ করলেই এদের উপর আক্রমণ আসে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ঘরে নিয়ে গেছেন। লম্বা ঘটনা, বলার সময় নাই। আবু যর গিফারিরে 3 দিন মেহমান হিসেবে রাখছে। 3 দিনের মাথায় আবু যর গিফারি বলে, ভাই 3 দিন ধইরা তোমার এখানে মেহমান, তোমাকে কথাটা না বইলেও পারতেছি না। বলে কি সমস্যা তোমার? আবু যর গিফারি জানে না যে আলী মুসলমান হয়ে গেছে। আলীও মুখে প্রকাশ করে না আমি মুসলমান। আবু যর গিফারিও বলে না আমি মুসলমান হইতে আসছি। আবু যর গিফারি বলে, গিফার গোত্রে একটা সংবাদ পৌঁছাইছে, মক্কায় নাকি একজন নবীর আগমন ঘটছে। উনি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গিফার থেকে আসছি সেই নবীর হাতে হাত রাইখা ইসলাম গ্রহণ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উইঠা বুকে জড়ায় ধরছেন। বলে, ভাই আমিও মুসলমান, তুমি কি মুসলমান হইতে চাও? আবু যর গিফারি বলে, হ্যাঁ আমি মুসলমান হইতে চাই, আমাকে সন্ধান দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই শুনো, এখন মক্কার মধ্যে রেস্ট্রিকশন চলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদেরকে মক্কার কাফেররা সহ্য করতে পারে না। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে যাব, তবে লুকায় লুকায় যাইতে হবে। তুমি আমার পিছনে থাকবা, আমি তোমার সামনে থাকবো। 4 রাস্তার মোড়ে আইসা আমি একটা ইটের টুকরা নিয়ে যেই দিকে ফলাবো তুমি সেই দিকে আগাইবা। কিছু দূর আগানোর পরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইবা। আলী রওনা হইছে, পিছনে আবু যর গিফারি এখনো মুসলমান হয় নাই।
আবু যর গিফারি পিছনে, আলী সামনে সামনে হাঁটে। চার রাস্তার মোড়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইটের টুকরা উঠায়া একদিকে ফিক্কা মারছেন। ফিক্কা মারার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। হযরত আবু যর গিফারি সেই রাস্তার দিকে রওনা হইছে। কিছু দূর আগানোর পরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গিফার গোত্র থেকে আবু যর গিফারি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রাইখা কালেমা পয়রা জান্নাতে যাইতে চাই। আল্লাহর রাসূল হাতে হাত রাইখা বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে দিছে আবু যর গিফারিকে। আবু যর গিফারি এবারে কালেমা পড়ছে। আল্লাহর রাসূল বলে, এই আবু যর গিফারি শুনো, কালেমা তো পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার এই কালেমাকে কাফেরদের সামনে প্রকাশ কইরো না, কারণ এখন অবস্থা বেশি ভালো না। তুমি যদি কাফেরদের সামনে কালেমা প্রকাশ করো তাহলে তারা তোমাকে প্রহার করবে, তোমার উপর নির্যাতন করবে। আবু যর গিফারির ঈমান সুন্নত লুকিয়ে রাখতে চাই, নিজেরা জোরে আল্লাহু আকবার বলতে চাই না। আবু যর গিফারি মক্কায় আসছে, মক্কা তওয়াফ করতেছে। হাদিসের মধ্যে আসছে আবু যর গিফারির ঈমানের মধ্যে এমন ধাক্কা লাগছে। আবু যর গিফারি বলে, এই আসমান বানাইছেন আল্লাহ, এই জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় পর্বত যা কিছু দেখা যায় সব কিছু বানাইছেন কে? আল্লাহ। আবু যর গিফারি বলে, যে আল্লাহ সব কিছু বানাইছে এই আল্লাহর নাম আমি লুকায় লুকায় মুখে নিব, এটা আমার সহ্য হয় না। চিৎকার কইরা আবু যর গিফারি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে আবু যর গিফারি এই কথা বলার সাথে সাথে আবু যর গিফারির উপরে মক্কার কাফেররা আক্রমণ কইরা বসছে। আবু যর গিফারিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। প্রিয় ভাইরা আমার, এত মাইর খাওয়ার পরেও আবু যর গিফারির মুখ থেকে কালেমা বন্ধ হয় নাই। আবু যর গিফারিকে আল্লাহু আকবার এক কবি কত সুন্দর কইরা বলছেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি গিফার থেকে আয়েশা মদিনায় থাকে, রাসূলের খিদমতে নিজের জীবনটা বিলিয়ে দিবেন, একটা ঘর নিজের জন্য বানান নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। আমরা সবাই যদি রাসূলকে ভালোবাসতে চাই তাহলে আমাদেরকে রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে হবে, নিজের রং ঢং রাসূলের সুন্নতে এমন ভাবে রাঙাইতে হবে যে কাল কিয়ামতের ময়দানে আমাকে দেখে যেন জিজ্ঞেস করতে না হয়, ভাই তোমার নাম কি? যদি বলি আব্দুর রহমান তাইলে আমি মুসলমান, এর প্রয়োজন যেন না হয়। কথা ভালো করে বুঝছেন? রাস্তা দিয়ে হাইটা যায়, দুজন কোট শুট পরা, একজনের নাম হইল আব্দুর রহমান, আরেকজনের নাম হইল সুশীল। সুশীল হইল খ্রিস্টানদের নাম। দুজন রে দেখলে চিনা যায় না। বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। কয় তাইলে তুমি মুসলমান। তোমার নাম কি? বলে সুশীল। তাইলে তুমি খ্রিস্টান। বলে এই যদি হয় অবস্থা তাইলে কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। মুখে রাসূলের সুন্নতি দাড়ি, গায়ে রাসূলের সুন্নতি পোশাক, মাথায় রাসূলের সুন্নতি টুপি, এই সুন্নত নিয়ে যদি আমি কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেই চিনবে আমি মুসলমান। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, কিছু কথাবার্তা আপনাদের সামনে বলছি, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি কেউ কেউ হয়তো বুঝে গেছেন, আর যারা বুঝেন নাই তাদের জন্য বলতেছি। আমার কথার মূল কথা হইল যে আল্লাহর রাসূলের ভালোবাসা ছাড়া আমি মুমিন হইতে পারবো না। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসলেই আমি মুমিন হইতে পারবো।
আর রাসূলকে ভালোবাসবো কিভাবে? বলে এই রাস্তাটাও বইলা দেওয়া হইল যে রাসূলের সুন্নত অনুসরণ করো, রাসূলের সুন্নতকে ভালোবাসো, তাহলে তুমি রাসূলকেই ভালোবাসলা। সুবহানাল্লাহ। আর পুরস্কার কি হবে? আল্লাহ রাসূল বলে আমার সুন্নতকে তুমি অনুসরণ করবা, আমার সুন্নতকে ভালোবাসবা, আমাকে ভালোবাসবা, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজেদের জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।